আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো এই দেখো কুন্দ্রু, হ্যাঁ না? এই দেখো এটাকে আমাদের বাংলায় কি বলে আমাকে কমেন্টে জানিও। এখানে আমি যেখানে থাকি এখানে না এটাকে কুন্দ্রু বলে, কুন্দ্রু। তো আমি এটা দিয়েই একটা হালকা সবজি, মানে খুব মশলা টশলা কিছুই হবে না, কিছুই লাগবে না, একদম হালকা মশলা দিয়ে আমি তোমাদেরকে খুব সহজভাবে একটা সবজি বানিয়ে দেখাবো। যা গরম, এই গরমের ভিতরে হালকা সবজি খাওয়াটাই সব থেকে ভালো। আমি এই দেখো এই কুন্দুটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবো। হ্যাঁ, এইভাবে এইভাবে ছোট ছোট করে আমি তোমাদেরকে কেটে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই কুঁদরুগুলো আমি ছোটো ছোটো এরকম পিস করে নিয়ে এসেছি। হ্যাঁ, এইবার না আমি একটা মশলা করে নেব। এই দেখো এইটুকু আমি কিন্তু নিরামিষ বানাচ্ছি, হ্যাঁ না? তোমরা পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজ রসুন কিছু দেবো না, আমি নিরামিষ বানাবো। এটাকে এইটুকু নারকেলের গুঁড়ো দিচ্ছি। যদি তোমাদের কাছে কাঁচা নারকেল থেকে থাকে সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটুখানি এই পোস্ত, হ্যাঁ, আর এই তিনটে চারটে এই লঙ্কা, এগুলো আমি একটু মানে মিক্সি করে ঘুরিয়ে নিয়ে আসছি। তারপরে আমি তোমাদেরকে বলছি। কড়াইতে আমি একটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবজিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে একটু আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। এই দেখো একটু লবণ দিয়ে দিতে হবে। আর এই দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এইগুলো তো বেসিক মশলা, এগুলো তো দিতেই হবে। এবারে না একটু ভালো করে সাঁতলিয়ে না তারপরে এটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। হ্যাঁ, একটু ঢেকে দিয়ে একটু অল্প স্টিম করে দিয়ে একটু ঢেকে দাও। ঢেকে দিলাম। ও আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিলাম। তো হয়ে গেছে। এবারে দেখো আমি যে পেস্টটা বানিয়েছি না, নারকেল পোস্ত আর লঙ্কা, এটা আমি এবার দিয়ে দেবো। খুব সহজ রান্না, কোনো ঝঞ্ঝাট নেই, তাই না? এইভাবে দিয়ে পেস্টটাকে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই যে মিক্সিটা জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখো একদম আঁচটাকে স্লো করে দিয়ে এবারে ঢেকে দেবো। আর একটু এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। ব্যাস, চিনি দিয়ে ব্যাস, এবার একটু স্লো আছে এটাকে ঢেকে দেবো। এভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার সবজিটা একদম শুকিয়ে তৈরি হয়ে গেছে। আমি বারবার ভিতরে মাঝখানে মাঝখানে কী হবে, ঢাকনা খুলে খুলে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এভাবে একদম সবজিটাকে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, খুব টেস্ট হয়। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো। ঠিক আছে, আমি তোমাদের একটা পাত্রে এবার সবজিটা উঠিয়ে দেখাচ্ছি। এই দেখো আমি তোমাদেরকে পাত্রে একটা উঠিয়ে দেখাচ্ছি, একটা বাটিতে। এভাবে যদি বানিয়ে খাও খুব টেস্ট হয়, কিন্তু হালকা, কোনো কোনো বেশি মশলা টশলা না, বেশ ভালো হালকা খাবার।
তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসছি। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।